নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমরা মোটামুটি আছি। আর আজকে আমি একটুখানি এসেছি ওপরে, এখানে প্যারা গাছে দেখছেন বকগুলো বসে আছে, দেখতে পাচ্ছেন? ওই যে ওরা বসে থাকে ফল খাওয়ার জন্য আছে। আমিও দেখতে আসলাম যে প্যারা গাছে বড় প্যারা আছে কিনা, দেখছি নেই, ছিল দুটো, ওরা খেয়েছে। আর আজকে মিস্ত্রিরা এখনও কাজে আসেনি, আজকে আর আসবে না, 9:30 বেজে গেছে, আর আসবে না। ওরা এই করছে, একদিন আসছে একদিন আসছে না। এখনও গাছ ফুল ফুটে আছে, মা তো চলে গেছে অনেক দিন আগেই। তা আজকে একটা ঘরোয়া ব্লগই শেয়ার করব। আজকে চলুন আপনাদের দেখাবো যে চিকেন পোলাও বা তেহারি কীভাবে রান্না করে। আশা করি অনেকেই ইউটিউবে জানেন, তবু আমি কি করে রান্না করি সেটাই দেখাবো। আর আমার ঘরের হাল খুব খারাপ, কবে এগুলো যে ঠিক করবে জানি না। ঠাকুর ঘরের অবস্থা তো আরও খারাপ। ভেবেছিলাম লক্ষ্মী পুজোর আগে রেডি হয়ে যাবে, তার মিস্ত্রিগুলো এত গন্ডগোল করলো, হলোই না। ঘরের কাজ আমি সব সেরে নিয়েছি, ঝাড় দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে, রান্নাঘরেও সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন চলুন আপনাদের আমি কী কী জিনিসপত্র লাগবে সেগুলো দেখিয়ে দিই। এই যে এখানে মাংস আছে, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। আপনারা হলুদটা স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না, আমি একটু পরিমাণে হলুদ দিই। এখানে আলু আছে, আলুটাও স্কিপ করতে পারেন, আমার ছেলের জন্য দিতে হয়, নাহলেও খেতে চায় না। এখানে আছে পেঁয়াজ, আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আর আদা রসুনের বাটা, টমেটো আর মিট মশলা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সবার শেষে দেবো। তা আপনারা টমেটোটাও স্কিপ করতে পারেন। আজকে আমার কাছে টক দই নেই, আমি ওর বাবাকে বলতে ভুলেও গেছি, সেই কারণে আমি টমেটোটা দিচ্ছি না, এখানে টক দই দেওয়া যায়। আর যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, তাই লঙ্কার পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি হাফ চামচি দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর কাঁচা লঙ্কা 4টে দিয়েছি। কাঁচা লঙ্কা বাটাটা একটুখানি কেমন ছেঁড়া ছেঁড়া মতন হয়েছে। সৈকতের বাবা বাটে, আমি তো বাটি না, সৈকতের বাবা আছে, দোকানে আছে বলে আমি বেটেছি। আমি চালটা দেখাতে ভুলে গেছি, চালটা নিয়েছি এই বাটির এক ভর্তি এক বাটি, এটা মাঝারি সাইজের বাটি। এই যে এক বাটি জলে ভিজিয়ে রেখেছি চালটা। যখন মাংসটা বসাবেন তখনই চালটা ভেজাবেন। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি এখানে। তেল গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার একটু নুন দেবো, আমি চিকেনেও নুন দিয়েছি, ওই জন্য পরিমাণ মতন দেবো, 1 চামচি দিলাম। আর পরিমাণ মতন হলুদও দেবো, কারণ আমি ম্যারিনেটের সময় হলুদও দিয়েছি। আর আমি আলুগুলো ভাজবো না, চিকেনের মধ্যে গোটা আলুই দিয়ে দেবো। পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন জিনিসগুলো দেবেন। আমি 800 চিকেন নিয়েছি, সেই মাপে বলছি। আদা রসুন দেওয়ার সাথে সাথে আমি চিকেনটাও দিয়ে দেবো, কারণ আমি চিকেনটাকে একটু ভাজা ভাজা করবো, সেই কারণে আদা রসুনটাকে ভেজে তারপরে চিকেন দেবো না, আমি একসাথেই সব দিয়ে দেবো। আর ফুল আছে, এখন আমি চিকেনটাকে ভাজবো। ফুল আছে, আমি চিকেনটাকে 5 মিনিট ধরে ভাজছি। এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। আর চিকেনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর টমেটোটা 5-7 মিনিট পর দেবেন, সঙ্গে সঙ্গে দেবেন না। আবারও আমি 5-7 মিনিট আবারও কষিয়ে নেব, আর ফ্লেমটা হাইতেই রাখবো। আমি হাই ফ্লেমে চিকেনটাকে 10 মিনিট ভেজেছি। এরপরে দিয়ে দেবো আলু আর 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 প্যাকেট মিট মশলা। যেহেতু আমি চাল দেবো, সেই জন্য মিট মশলাটা একটু বেশি দেবো। সমস্ত মশলা মিশিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। দেখুন চিকেন দিয়ে জল বেরিয়ে এসছে। আর আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, আবারও আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেবো 5 মিনিটের জন্য। মাংস পুরো রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি ভেজানো চালটা, গোবিন্দভোগ চালটা। এবার এটাকে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আর আমি এখানে 2 বাটি গরম জল বসিয়েছি, যেই বাটি চাল নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি জল বসিয়ে। চালটা আমার ভাজা হয়ে গেছে, এবার গরম জলটা দিয়ে দেবো। অবশ্যই গরম জল দেবেন, নাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। আর রান্নাটা এবার জল দেওয়ার পরে কিন্তু ঢাকনা চাপা দেবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। চালটা ফুটতে শুরু করলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবেন, আমিও দিয়ে দিয়েছি। আর নামানোর আগে 1 চামচি ঘি আর গরম মশলা দেবেন। আমি গরম মশলা দেবো না, গরম মশলা খেলে আমাদের গলা জ্বালা করে, আপনারা দিতে পারেন। রেডি হয়ে গেছে আমার তেহারি বা চিকেন পোলাও। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন। আর এই চামচটা আমি 1 চামচি ঘি দিয়েছি, সেই চামচটা, আশা করি খুব ভালো লাগবে। তাহলে আজকে এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন।